ঊর্ধ্বতন কর্মকর্তা যদি তার অধস্তনের সাথে কথায় কথায় খারাপ আচরণ করেন, তার জন্য আল্লাহর শাস্তি কি? প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অধস্তনের প্রতি কেমন আচরণ করা উচিত? আরব স্কুলে ৯,০০০ মিউজিক শিক্ষক নিয়োগ দিচ্ছে, বিষয়টাকে কিভাবে দেখেন? সুস্থ মানুষকে ভিক্ষা দেওয়া যাবে কিনা? এটি দ্বিতীয় বিয়ে করার কারণে প্রথম স্ত্রী স্বামীকে খুন করেছেন, একটি জায়েজ কাজের জন্য অতিরিক্ত ঘৃণা পোষণ করা শরীয়তে কিভাবে দেখে? আগদের সময় বর কোন দিকে ফিরে বসবে? এর পেছনে নামাজ আদায় করলে কি তাকবীর দিতে হয়? চলুন তাহলে আমরা এবার প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। আমি অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি আমার সামনে। সালমা আক্তার লিখেছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা যদি তার অধস্তনের সাথে কথায় কথায় খারাপ আচরণ করেন, তার জন্য আল্লাহর শাস্তি কি? প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অধস্তনের প্রতি কেমন আচরণ করা উচিত? কোরআন সুন্নাহর ব্যাপারে কি উপদেশ দেয়? বোন সালমা, আল্লাহ রাব্বুল আলামিন এমনিতে সাধারণভাবেই ইমানদারদেরকে উত্তম আচরণকারী হতে বলেছেন। ইমানদারের আচার আচরণ, ইমানদারের আখলাক হতে হবে সবচেয়ে সুন্দর, সুমধুর এবং বিনম্রতায় ভরা। ইমানদার তিনি যদি রূঢ় আচরণ করেন, তার আচরণ যদি খারাপ করেন, কথায় কথা যদি আচরণ খারাপ করেন, তাহলে সেক্ষেত্রে তিনি ভালো মুসলিম কখনো হতে পারবেন না। আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে যে ভালো কাজ সবচেয়ে বেশি ভারী হবে, সেটি হলো বান্দার সুন্দর আচরণ। আর অধীনস্থ যারা, কাছের লোক যারা, তাদের প্রতি সুন্দর আচরণ করবার হক তাদের আরও বেশি। অর্থাৎ কাছের লোক হওয়ার কারণে তাদের প্রতি ভালো আচরণ করার কর্তব্যটা আরও জোরালো হয়ে ওঠে আমাদের উপরে। অতএব এরকম যারা রূঢ় আচরণ করেন কথায় কথায় এবং অনবরত খারাপ ব্যবহার করতে থাকেন অধীনস্থদের প্রতি, নিঃসন্দেহে তারা খারাপ আচরণের অধিকারী, এবং খারাপ আচরণের অধিকারী মানুষ কখন আল্লাহর প্রিয় পাত্র হতে পারে না, ভালো মুসলিম হতে পারে না। আখিরাতের যাত্রায় সাফল্যের পথ তাদের জন্য বড় কঠিন। অতএব এই জায়গাটাতে তাদের আল্লাহকে ভয় করা উচিত এবং নিজেদের আখলাককে সুন্দর করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের আখলাককে সুন্দর করার তৌফিক দান করুন। সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, সৌদি আরব স্কুলে ৯,০০০ মিউজিক শিক্ষক নিয়োগ দিচ্ছে, বিষয়টাকে কিভাবে দেখেন? সৌদি আরবের কোনো ইস্যু বিশেষ করে গোটা পৃথিবীর মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ। কারণ মক্কা এবং মদিনার কারণে, হারামাইনের কারণে, মসজিদুল হারাম এবং মসজিদ নবীর কারণে যে সৌদি আরবের প্রতি আমাদের বিশেষ টান আকর্ষণ রয়েছে, সেখানে আমরা যাই, নিজেদের গাঠটা খরচ করে সেখানে আমরা হজ উমরা করি, সে টাকা সেখানে যে খরচ করি, এটি দিনের কারণে আমাদের ইমানের টানে। অতএব সেই জায়গায় যদি ইসলাম বিরোধী কোনো কিছু হয়, তার জন্য ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়। এই ঘটনা নিঃসন্দেহে ইসলামের শরিয়ার দৃষ্টিকোণ থেকে একটি গর্হিত কাজ, এবং এ ধরনের গর্হিত কাজে ইসলামের যে আতুরঘর, ইসলামের যে জন্মস্থান, কোরআন নাজিলের যে জায়গা, কোরআন নাজিলের এই মাটিতে এ ধরনের ইসলাম বিরোধী এবং ইসলামের সাথে সাংঘর্ষিক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলোকে এগুলোকে থামাবার জন্য তিনি এসেছেন, বুইসতু লিউকসিরাল মাজামির যে হাদিসে তিনি বলেছেন, তার মাটিতে তাকে কেন্দ্র করে যে সৌদি আরবের মর্যাদার জায়গাটা, সেখানে এ ধরনের আয়োজন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে তার আদর্শ বিরোধী জিনিসকে তার বুকের উপরে প্রতিষ্ঠা করা সন্দেহাতীতভাবে গর্হিত কাজ, জঘন্য কাজ। আমরা অবশ্যই সৌদি প্রশাসনকে, সৌদি সরকারকে বলবো যে এ ধরনের জঘন্য কাজ যেন তারা না করেন। সে দেশের সাধারণ মানুষ যারা আছেন, আমরা জানি তারা আসলে এগুলোকে পছন্দ করেন না, কিন্তু তাদের এগুলোর বিরুদ্ধে কথা বলবার মতো সে শক্তি বা সামর্থ্য তাদের নেই, সে সুযোগ তাদের জন্য রাখা হয়নি। আল্লাহকে যেন তারা ভয় করেন, আমরা প্রশাসনকে, সৌদি সরকারকে সেটি বলবো, এবং আল্লাহর কাছে চলে যেতে হবে। পৃথিবীটা আমাদের বসবাসের জন্য খুবই সীমিত সময় আল্লাহ তারা নির্ধারণ করে দিয়েছেন, বিধায় এর মধ্যে এমন কিছু কাজ করা দরকার যার কারণে আমরা আল্লাহর প্রিয়পাত্র হব এবং আমরা ভালো কিছু রেখে যেতে পারবো। নিশ্চয়ই এর মধ্য দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ভালো কিছু দিয়ে যাচ্ছি, ব্যাপারটা কিন্তু তা হবে না, বরং অ্যাজ এ মুসলিম তাদেরকে ইসলামের ট্র্যাক থেকে আমরা সরিয়ে দিচ্ছি, তাকওয়ার ট্র্যাক থেকে সরিয়ে দিচ্ছি, যার কারণে আল্লাহর কাছে অবশ্যই এর জন্য দায়ী থাকতে হবে। উচিত আমাদের আল্লাহকে ভয় করা এবং এ ধরনের গর্হিত কাজ থেকে বেঁচে থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের কিছু লোক আছে যারা ভালো কাজের চাবি হয়, মন্দ কাজের তালা হয়। যেখানে যে ভালো কাজ শুরু করে, খারাপ কাজ বন্ধ করে। আর কিছু আছে উল্টো, যেখানে যায় তারা মন্দ কাজ শুরু করে দেয় একটা, এবং ভালো কাজ বন্ধ করে দেয়। আজ সৌদি গভর্নমেন্ট সেরকম একটি অবস্থানে কোনো ক্ষেত্রে চলে গেছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমরা দোয়া করি। এস এম জারিফ আপনি লিখেছেন, কিভাবে তাকওয়া অর্জন করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অর্জনের একটা পদ্ধতি বলেছেন, মুত্তাকিদের সাথে, নেককার মানুষের সাথে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন।
কোনো ওলামা ইকরাম বলেছেন এখানে আল্লাহ তাআলা এই আয়াতের প্রথম অংশ বলেছেন হে ঈমানদারগণ তোমরা থাকো অবলম্বন করো, পরের অংশ বলেছেন এবং নেককারদের ভালো মানুষদের সঙ্গে থাকো। তার মানে ভালো মানুষদের সঙ্গে অবলম্বন করা, তাদের সান্নিধ্য অর্জন করা, এটি তাকওয়া অর্জন করার একটি উপায়। যদিও অনেকের ব্যাখ্যা মতে দুটি পৃথক পৃথক নির্দেশ। তাকওয়া অর্জন মানে আল্লাহ ভীতি অর্জন, আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে, সেই লাজ থেকে, সেই ভয় থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সে আজমত বড়ত্ব যে বিশ্বাস, সেটি জায়গা থেকে তার সকল আদেশ নিষেধগুলোকে মেনে চলা, এটি তাকওয়া। এটির জন্য মুত্তাকিদের সান্নিধ্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনিভাবে কোরআন অধ্যয়ন, কোরআন পাঠ, আল্লাহর নিদর্শনগুলো অবলোকন এবং সেগুলো ধারণ, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। স্বপ্নের বাগান এআইডি থেকে আপনি লিখেছেন সুস্থ মানুষকে ভিক্ষা দেওয়া যাবে কিনা। সুস্থ মানুষকে আপনি ভিক্ষা দিতে পারেন, তবে একটা হাদিস পাওয়া যায় যে একজন মানুষ শারীরিকভাবে সুস্থ সবল, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ, এরকম মানুষ তিনি যদি এরকম মানুষকে জাকাত যেন দেওয়া না হয়, সেখানে ভিক্ষা তো প্রশ্নই ওঠে না। কিন্তু যদি কেউ দেন তিনি গুনাহগার হবেন না, বাট এরকম মানুষকে না দিয়ে যিনি শারীরিকভাবে অক্ষম, অপারগ অথবা যিনি হতদরিদ্র, এরকম ব্যক্তিকে আমাদের উচিত আমাদের সাহায্য সহযোগিতা করা। শারীরিকভাবে সুস্থ সবল মানুষ ভিক্ষা করলে তাকে কর্মমুখী জীবনের প্রতি আহ্বান করা উচিত, তাকে ভিক্ষার পথ বাদ দিয়ে কাজের পথে যেন তিনি পা বাড়ান সেজন্য তাকে নসিহা করা উচিত, অনুরোধ করা উচিত। হ্যাঁ, অবশ্যই অ্যাজ এ ভিক্ষুক তিনি একজন যাঞ্চাকারী, একজন প্রার্থনাকারী হিসেবে তাকে ধমক দেওয়া বা তার সাথে রূঢ় আচরণ করা উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আম্মা সাইলা ফালা তানহার, যে ভিখারি যাঞ্চাকারী তাদেরকে তোমরা ধমক দিবে না, অথবা আমরা তাদেরকে ধমক দিব না, ব্যবহার খারাপ করবো না, কিন্তু তাদেরকে অবশ্যই বলবো আল্লাহ তোমাকে সুস্থ সবল করেছেন, তোমার ভিক্ষা না করে হাত না পেতে মানুষের কাছে তোমার হাত দিয়ে পা দিয়ে কাজ করা উচিত এবং কোনো কাজকে ছোটো মনে করা উচিত নয়, এবং কাজ করে যে উপার্জন হবে সেটা অল্প হলেও সেটা সম্মানের, সেটা বরকতের, সেই শিক্ষা দীক্ষা তাকে দেওয়া দরকার। সিলেটে দ্বিতীয় বিয়ে করার কারণে প্রথম স্ত্রী স্বামীকে খুন করেছেন, একটি জায়েজ কাজের জন্য অতিরিক্ত ঘৃণা পোষণ করা শরীয়তে কীভাবে দেখে। দেখুন, শরীয়ত কীভাবে দেখে তার আগের কথা হলো, আমাদের সমাজে এরকম যে একটা পরিস্থিতি এসেছে বা তৈরি হয়েছে, এটার পেছনের একটি গল্প আছে। সেটি হলো সেকুলাররা বিশেষ করে তারা একাধিক বিয়েকে খুবই খারাপভাবে চিত্রায়িত করেছে আমাদের সমাজে। এক্সট্রিম মিডিয়া এটাকে এমনভাবে তুলে ধরেছে যেন একাধিক বিবাহ করা এটা খুবই গর্হিত কাজ, এটা খুব জঘন্য কাজ, এটা খুব অন্যায় কাজ। এটাকে এমন ঘৃণ্য কাজ হিসাবে উপস্থাপন করা হচ্ছে, একাধিক বিবাহ করা হলে তাকে রীতিমতো খারাপ মানুষ হিসেবে দেখানো হয়। বিভিন্ন নাটক সিনেমা আমাদের দেশে তৈরি হয়েছে বেশ আগে থেকেই, যেগুলোতে একাধিক বিবাহকারী মানুষকে লম্পট, সমাজের খারাপ মানুষ হিসেবে দেখানো হয়। তো এগুলো মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে কালিমা লাগাবার যে সুদূর প্রসারী অপপ্রয়াস, তারই অংশ। তো এরই ফলশ্রুতিতে আজ এ ধরনের ঘটনা ঘটেছে। এর জন্য যারা একাধিক বিয়েকে খারাপ হিসাবে চিত্রায়িত করে তাদের দায় কোনোভাবে এড়াবার সুযোগ তাদের নেই। সেই সাথে আমাদের উচিত মা বোনরা যারা আছেন যে নিজের প্রবৃত্তির পূজা না করে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধানের প্রতি বিশ্বাস এবং আস্থা রাখা। আল্লাহ রাব্বুল আলামিন একাধিক বিবাহের যে অপশন রেখেছেন, যদি কোনো পুরুষ তিনি ইনসাফ করতে পারেন, স্ত্রীদের মধ্যে সমতা বজায় রাখবার মতো তার সেই মানসিক শক্তি থাকে, তার সেই সৎসাহস থাকে, তাহলে তিনি একাধিক বিবাহ করতে পারেন। এরকম মানুষের জন্য একাধিক বিয়ে করা জায়েজ। সেরকম একাধিক বিয়ে জায়েজ ব্যক্তি যদি বিবাহ করেন, তাহলে সেক্ষেত্রে স্ত্রী এভাবে তার জেদের প্রকাশ করা কোনো অবস্থাতে উচিত নয়। এটি আল্লাহর বিধানের প্রতি অনাস্থা প্রকাশ সামিল, যা ঈমান হারা হওয়ার কারণ হতে পারে। অনেক মেয়েরা আছেন যারা নামাজ কালাম পড়েন, দিনদারিতা আছে, আল্লাহকে বিশ্বাস করেন, কিন্তু তিনি এটাকে পছন্দ করেন না, বলেন যে আমি এটা পছন্দ করি না। শুধু এটুকুর কারণে কিন্তু ঈমান হারা হওয়ার মতো ব্যাপার আছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টাকে বৈধ করেছেন সেটাকে তার ভালো লাগছে না। এটা এক ধরনের বিদ্রোহ কিন্তু আল্লাহর প্রতি, এক ধরনের কুফরি কিন্তু। এই জায়গা থেকেই আমাদের সহনশীলতা আনতে হবে এবং নফস এবং প্রবৃত্তির বিরুদ্ধে যাওয়া আমাদেরকে শিখতে হবে। প্রবৃত্তির তাড়নায় আমরা যদি তাড়িত হই এবং পরিচালিত হই, তাহলে এটা কখনো ঈমানের দাবি হতে পারে না বা ঈমানদারের আচরণ হতে পারে না। আর সেখানে মানুষ হত্যা করা তো জঘন্য অপরাধ, আইন হাতে তুলে নেওয়া, মানুষ হত্যা করা, যদিও এখানে কোনো অপরাধ তিনি করেননি। প্রচলিত আইনে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হলেও শরিয়া দৃষ্টিকোণ থেকে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া কোনো আবশ্যক কোনো বিষয় নয়। শরিয়া দৃষ্টিকোণ থেকে কোনো অন্যায় তিনি করেননি।
এরপরও তার প্রতি এই অন্যায় আচরণ করা অবশ্যই জুলুম, এবং এটা সহনশীলতার কারণেই হয়েছে। দাম্পত্য জীবনে এমনিতেই আমাদের পারস্পরিক বোঝাপড়ার অবস্থা খুবই খারাপ। আমাদের পারস্পরিক বোঝাপড়ার তলানিতে আমরা অবস্থান করছি বাংলাদেশের মানুষ। নানাবিধ কারণ আছে, এর মধ্যে আপনার পশ্চিমা সংস্কৃতির যে প্রভাব সেটি তো রয়েছেই। এর পাশাপাশি আমাদের যে মুসলমান হিসাবে আমাদের যে অধঃপতন, সেটিরও বিরাট দায় আছে। অ্যাজ এ মুসলিম আমরা যদি ইসলামকে সঠিকভাবে চর্চা করতাম, আমাদের জীবনে ধারণ করতাম, তাহলে হয়তোবা এ ধরনের পরিস্থিতি আমাদেরকে দেখতে হতো না। এই ঘটনাগুলো ইঙ্গিত করে বারবার যে আমাদের সংশোধন প্রয়োজন, পরিশুদ্ধি প্রয়োজন, আমাদের আত্মশুদ্ধির প্রয়োজন, আমাদের নিজেদেরকে এবং কোরআন এবং সুন্নাহর কাছাকাছি আনা দরকার, এবং নিজেদের সংশোধনের জন্য নানামুখী উদ্যোগ নেওয়া দরকার। সমাজে ব্যাধি যখন চরম আকারে চলে যায়, কিছু সিমটম দেখে সেটি বোঝা যায়। এই ঘটনা তারই একটি। মোহাম্মদ আশিক মণ্ডল আপনি লিখেছেন, আগদের সময় বর কোন দিকে ফিরে বসবে এরকম কোনো বাধ্যবাধকতা বা আবশ্যকতা নেই যে বর কোনো একদিকে ফিরে বসতে হবে। যে কোনো দিকে ফিরে বসতে পারেন, কেবলার দিকে ফিরে বসতে হবে বা কনের বাবার দিকে কিংবা বিবাহজনী তার দিকে, এমন কোনো কথা, এমন কোনো আবশ্যকীয়তা বা এমন কোনো বাধ্যবাধকতা শরিয়া দৃষ্টিকোণ থেকে নেই। শামসুদ্দোহা সাজু লিখেছেন, ইমামের পেছনে নামাজ আদায় করলে কি তাকবীর দিতে হয়? ইমামের পেছনে যদি আপনি নামাজ আদায় করেন, তবু আপনি তাকবীর, নামাজের উঠা বসার যে তাকবীরগুলো, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা যখন পড়লাম তখন রব্বানা ওয়া লাকাল হামদ, এগুলো আপনাকে পড়তে হবে। তাকবীর ইমামের সাথে সাথে মুক্তাদিকেও দিতে হবে। তবে রুকু থেকে ওঠার সময় ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলবে, তখন মুক্তাদি রব্বানা ওয়া লাকাল হামদ বলবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ক্বালা আল ইমাম সামি আল্লাহু লিমান হামিদা কুলু রব্বানা ওয়া লাকাল হামদ। ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে, তখন তোমরা রব্বানা লাকাল হামদ বলবে। বাইতুল মুকাররমে ইসলামী বইমেলা হচ্ছে। বইমেলা থেকে আপনার প্রত্যাশা কি? অন্যান্য বছরের মতো এবারও কি আপনি মেলায় আসবেন? এলে কবে আসবেন? বাইতুল মুকাররমে বইমেলা এবার শুরু হয়েছে কিছুটা বিলম্বে, যেখানে রবিউল আউয়াল মাসে হওয়ার কথা ছিল। নতুন সরকার এবং নানা চ্যালেঞ্জের কারণে সময়মতো মেলা হয়ে ওঠেনি, কিন্তু সুখের বিষয়, আনন্দের বিষয় হলো আলহামদুলিল্লাহ অবশেষে মেলা হচ্ছে। বইমেলার মধ্য দিয়ে ইসলামের সঠিক বার্তা, সুন্দরের বাণী মানুষের কাছে পৌঁছে যাবে। এটি নিঃসন্দেহে একটি চমৎকার উদ্যোগ, ভালো উদ্যোগ। সেই সাথে এবারের বইমেলার একটা বিশেষ ভালো দিক হলো যে এবারের মেলা একটু বড় আয়তনে, বড় জায়গায় হয়েছে। সন্দেহাতীতভাবে সেটিও আরেকটি ভালো জিনিস। সেই জায়গা থেকে এ মেলার আমি উন্নতি, অগ্রগতি কামনা করি। এ মেলার সাফল্য আমি প্রত্যাশা করি, আশা করি। এ মেলা আমাদের মধ্যে জ্ঞানের আলোকে ছড়িয়ে দেখ, সেই আশাবাদ আমি ব্যক্ত করছি। আর সেই সাথে অন্যান্য বছর আমি মেলায় গেলেও এই বছর মেলা যাওয়াটা আমার জন্য মনে হচ্ছে একটু চ্যালেঞ্জিং হতে পারে। নানা কারণে হয়তোবা সময় আমি বের করতে পারি কিনা। যদি সুযোগ হয় এ সপ্তাহের কোনো একদিনই হয়তো মেলায় আসার চেষ্টা করব, যদি সুযোগ হয় ইনশাআল্লাহ তাআলা। এরপরে দুহাজান খান আপনি এডি থেকে লিখেছেন, গর্ভাবস্থায় স্ত্রী ও স্বামীর করণীয় বর্জনীয় একটু বলবেন। আমার স্বামী নামাজ পড়ে, তবে ইসলাম সম্পর্কে বিশদ কোনো ধারণা নেই। তার হেদায়েতের দোয়া করবেন, আমাদের অনাগত সন্তানের জন্য দোয়া করবেন। অবশ্যই বোন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীকে হেদায়েত দান করুন, তাকে পরিপূর্ণ দ্বীনের প্রতি আসার তৌফিক দান করুন। আল্লাহর অনুগত বান্দা হিসাবে আল্লাহ তাআলা তাকে কবুল করুন, আমরা দোয়া করি। সেই সাথে গর্ভাবস্থায় একজন নারীর জন্য স্পেশাল বিশেষ কোনো আমল কোরআন বা হাদিসে আছে বলে আমার জানা নেই। তবে অভিজ্ঞতার আলোকে অনেক উলামা ইকরাম পরামর্শ দিয়ে থাকেন, এটা জাস্ট পরামর্শ, যে এই সময়গুলোতে স্পেশালি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা। কারণ গর্ভস্থ সন্তানের মধ্যে সেটার প্রভাব পড়ে মায়ের আচার আচরণ, কাজ কারবারে। সেই সাথে কোরআন কারীমের তেলাওয়াত শোনা, তেলাওয়াত করা, নেক আমল করা, এগুলোর একটা প্রভাব, অর্থাৎ পজিটিভ প্রভাব সন্তানের উপরে পড়ে। এবং এর পাশাপাশি মা তিনি যখন গর্ভস্থ সন্তান থাকে, তখন তার ওই অবস্থাতে বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার গর্ভখালাসকে সহজ করেন, সন্তান যেন নেককার হয়, সেজন্য বেশি বেশি দোয়া করা তার সুফল বয়ে আনে। এগুলো নানা অভিজ্ঞতার আলোকে উলামা ইকরামের দেওয়া পরামর্শ। স্পেশালি সুন্নাহসম্মত কোনো আমল আলাদা করে সুন্নাহ হিসাবে, শরিয়ার অংশ হিসাবে আপনি করবেন, সেরকম কোনো বিশেষ আমল এই সময় আমার জানা মতে নেই। তবে অনাগত সন্তানের জন্য
দোয়ার বিষয়টা এর আগেও করবেন, পরেও করবেন। বিশেষ করে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতটি বেশি বেশি করে পাঠ করবেন। আমরা আপনার সন্তানের জন্য দোয়া করছি।